যুদ্ধবিরতি চুক্তি চলার মধ্যেই হঠাৎ করে আকাশ থেকে নেমে এলো ইসরায়েলের বিমান হামলা। গত 22 নভেম্বর শনিবার ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত 20 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন শিশুসহ 80 জনেরও বেশি। ব্যস্ত রাস্তায় চলমান গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘর কোনো কিছুই এই হামলা থেকে বাদ পড়েনি। এই ঘটনা এখন প্রশ্ন তুলেছে, গত 6 সপ্তাহ ধরে চলা এই ভঙ্গুর যুদ্ধবিরতি কি তবে ভেঙেই গেল? শনিবারের ভয়াবহ ঘটনাটি শুরু হয় গাজার রিমাল নামের একটি ঘন বসতিপূর্ণ এলাকায়। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের মতে দিনের প্রথম হামলাটি চালানো হয় একটি চলন্ত গাড়ির ওপরে। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। সে সময় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা মারা গেছেন নাকি রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীরাও এর শিকার হয়েছেন তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছিল না। চোখের সামনে এমন দৃশ্য দেখে স্থানীয় মানুষ আগুন নেভাতে এবং আক্রান্তদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন, কিন্তু আতঙ্কের রেশ তখনও কাটেনি। এই ঘটনার কিছুক্ষণ পরই মধ্য গাজার দেইল আল বালাহ শহরে এবং নুসেইরাত ক্যাম্প এলাকায় দুটো আলাদা বাড়িতে ইসরায়েলি বিমান থেকে বোমা ফেলা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন এই হামলায় অন্তত 10 জন মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন। রক্তক্ষয়ী এই দিনটি এখানে শেষ হয়নি। পরে পশ্চিম গাজা শহরে আরেকটি বাড়িতে হামলা চালানো হলে আরও 5 জন ফিলিস্তিনি প্রাণ হারান। সব মিলিয়ে একদিনেই মৃতের সংখ্যা 20 জনে পৌঁছে যায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে গাজা থেকে একজন বন্দুকধারী তাদের সীমানায় ঢুকে পড়েছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ওই বন্দুকধারী নাকি এমন একটি রাস্তা ব্যবহার করেছে যে রাস্তা দিয়ে সাধারণত গাজার সাধারণ মানুষের জন্য খাবার ও মানবিক সাহায্য পাঠানো হয়। ইসরায়েলের মতে এটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন, তাই তারা এই ঘটনার জবাব দিতেই গাজায় এই পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে হামাস এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। তাদের একজন কর্মকর্তা বলছেন, ইসরায়েলের এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং এটি আসলে মানুষ মারার জন্য একটি অজুহাত মাত্র। তারা শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল। উল্লেখ্য, মাত্র 6 সপ্তাহ আগেই দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যাতে সাধারণ মানুষ একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। কিন্তু বারবার একে অপরকে দোষারোপ এবং এমন হামলার কারণে সেই শান্তি এখন সুতোয় ঝুলছে। পরিস্থিতি এখন এতটাই থমথমে যে এই অঞ্চলে যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।